হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিস ডায়েরিতে। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও বেশ আছি। তো আমার ডায়েরির নতুন আর একটা পেজে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। সকলকে ভেরি গুড মর্নিং। আজকে তোমরা তো দেখতেই পেলে কালকে রাতে দিদি বাড়িতে এসেছি। এখন দিদি বাড়িতে রয়েছি, সকালবেলা ফ্রেশ হয়ে এলাম। দিদি ওদিকে চা বানাচ্ছে আর আমরা এখন চা খাবো আর সবাই নিচে বসে গল্প করছে। চলো তোমাদেরকে এক ঝলক দেখাই কে কি করছে। এদিকে দেখো, দিদি কিন্তু চা বসিয়ে দিয়েছে, প্রায় চাটা রেডিও হয়ে গেছে। চা খাওয়া দাওয়ার পর তারপরেও আমাদের জন্য সকালের ব্রেকফাস্টও রেডি করবে। তো আর বাদ বাকিরা কে কী করছে চলো তোমাদের একটু দেখাই। এখন গরম গরম চা খাবো। এখনো বিছানা টিছানা পরিষ্কার করা হয়নি, সব খেলছে, নিচে বসে গল্প করছে আর এই যে দুটো মিলে বদমাইশি করছে। তো চলো চা দিক, তারপরে আবার ফিরছি। তারপরে দেখো, দিদি কিন্তু গরম গরম চা সার্ভ করে দিয়েছে আমাদের সবার জন্য। তো সাথে দিয়ে দিচ্ছিল দিদি বিস্কিট, আর কত রকমের বিস্কিট দেবে দেখো শুধু তোমরা। মানে যেহেতু তোমাদের দাদাভাই না বিস্কিট খেতে খুব পছন্দ করে, তাই জন্য দেখো ওর বিস্কুট দেওয়াই শেষ হচ্ছে না। তো দেখো আমাদের ভ্যারাইটিস রকমের বিস্কিট দিয়ে দিয়েছে। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে আবার ফিরছি। তারপর এদিকে দেখো, পাপান কিন্তু ড্রয়িং করতে বসে গেছে। ওর দিদি আর কালার পেন্সিল বক্স আর ঘরটা তোমরা দেখতেই পাচ্ছ, ছড়িয়ে ছিটিয়ে একাকার করে দিয়েছে। দিদির গোছানো সংসার একদম কিন্তু লণ্ডভণ্ড করে দিয়েছে। আর ওদিকে তোমাদের দাদাভাই পাপানকে সামলাতে সামলাতে চা খাবে, তো আমিও একটু চা এদিকে খেয়ে নিচ্ছিলাম। আর সকালবেলা রাত্রে যেহেতু ঘুমটা অনেকটাই লেট করে হয়েছে, ঘুমটা ভালো করে হয়নি, তাই সকালবেলা কিন্তু চাটা পেয়ে ভীষণই ফ্রেশ লাগছিল। আর সকালবেলা এরকম গরম গরম এক কাপ ভর্তি দুধ চা আমার খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো সময়ের অভাবে বাড়িতে রোজ করতে পারি না। এদিকে তো তোমরা দেখতেই পাচ্ছ, সঞ্জয়দার অপারেশন হওয়ার পরে সঞ্জয়দার এখানে এখনও ড্রেসিং করা চলছে, ব্যান্ডেজ রয়েছে এখনও। তারপরে সকালে যে রাতে যে অবশিষ্ট কেকটা বেঁচেছিল সেটা খেয়ে নিলাম। আর দেখো একটা ভয়াবহ কাণ্ড বাবা, আমার তো ভিডিও করার সময় ভীষণই ভয় লাগছিলো, তাও তোমাদের সাথে শেয়ার করবো বলে। দিদি এই নিজের ফ্ল্যাট থেকে ওর পাশের ফ্ল্যাটে গিয়ে সঞ্জয়দা দাঁড়ায়, এখান থেকে চাবি, গাড়ির চাবি, অনেক দরকারি জিনিস ছুঁড়ে দেয়। তো আমাকে সেটা করতে বলেছিল, আমার তো ভীষণই ভয় লাগছিলো, তাও ক্যামেরা করে তোমাদেরকে দেখালাম। তারপরে আমি আর পাপান একটু জানলার সামনে বসে একটু সময় কাটাচ্ছিলাম। আর এদিকে সকালে ব্রেকফাস্ট দিদি করবে বলে সব কিছু রেডি করছিল। পুকু বায়না করলো যে ও একটুখানি লুচি খাবে সকালে আজকে, তাই লুচি করে লুচির জন্য ময়দা মেখে নিচ্ছিল। আর তারপরে দেখো ওকে লুচি দিয়ে দিয়েছে, লুচি আর সিমুই দিয়ে কিন্তু পুকু সকালের ব্রেকফাস্টটা সেরে নিল। আর আমাদের ব্রেকফাস্টে ছিল আজকে এগ টোস্ট। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই আর আমার দাদাভাই তো একটু বেরোলো, তার জন্য আমরা কেউ ব্রেকফাস্ট করিনি, ওদের জন্য ওয়েট করছিলাম। তো তারপরে ওরা আসার পর দেখো ব্রেকফাস্টটা করে নিলাম। এখানে ছিল আজকে এগ টোস্ট আর সস। তোমাদেরকে তো বললাম দিদি লুচিও করেছিল, আমরা কেউ লুচি খাইনি, লুচিগুলো রয়েইছে। তারপরে দেখো সবাই মিলে কিন্তু সকালের ব্রেকফাস্টটা করতে করতে গল্প করে নিলাম। বেশ ভালোই মজার দিনটা কিন্তু বেশ ভালোই মজায় মজায় কেটে যায়, খুব তাড়াতাড়ি কেটে যায় দেখবে। তো আমরা এসেছি বলে ওরা কিন্তু ভীষণই খুশি হয়েছে, কারণ দিদি পুকুসোনা অনেক দিন ধরে বলে রেখেছিল আসার কথা। আমরা আসতামই না, ঠিক ছিল না, তাও এসেছি। ঠাকুর চাইলে যা হয় আর কি, না আসাটাও আসা হয়ে গেছে। আর এখানে দেখো সকালে দিদি কিন্তু আমাদের ব্রেকফাস্ট দেওয়ার পর পুকুর জন্য রান্না স্টার্ট করে দিয়েছিল, 5 রকমের ভাজাভুজি। আর আমি দিদিকে এখানে একটু সবজি কেটে কুটে দিয়ে হেল্প করছিলাম, কারণ ও একা হাতেই সব করছিল, আমাকে কিছুই করতে দিচ্ছিল না। তাও আমি কি করব বসে বসে, ওদিকে পাপানকে তোর পাপা সামলাচ্ছে, তো আমি বসেই আছি, তাই দিদিকে বললাম দে তো সবজি কেটে দিই। আর এই যে গাজরটা আমি কাটছিলাম, এটা বিকেলের জন্য, বিকেলে যে পার্টিটা আছে তার জন্য রান্না হবে, তার জন্য। তারপর আমাকে কাটতে দেখে সঞ্জয়দা এসে বলছে তুমি বসো, তুমি কেন কাটাকুটি করছো? তো ও দেখো কাটতে বসে গেছে। বন্ধুরা, আমি এখন স্নান করে চলে এসেছি আর দিদি আমাকে দায়িত্ব দিয়ে গেছে যে পুকুসোনার মানে খাবারটা আমাকে সাজিয়ে দিতে। তো আমি এখন সাজিয়ে দেব। তো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি। তো দিদি তো দায়িত্বটা দেওয়ার পর আমি দায়িত্বটা তো ফেলতে পারি না। আর এইসব কাজগুলো আমি যেহেতু খুব সুন্দরভাবে করতে পারি, তাই কিন্তু এই দায়িত্বটা মানে গোছানোটা আমার
দায়িত্বটা দিদি তাই আমাকেই দিল। তাই দেখো পুকুকে আমি কিন্তু ওর দুপুরের দুপুরের লাঞ্চটা আমি একটু পরিপাটি করে গুছিয়ে দিচ্ছিলাম, কারণ জন্মদিন বলে কথা, আজকে লাঞ্চটা একটু স্পেশালভাবে না গুছিয়ে দিলে কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, ও কিন্তু ওখানে ওর দুপুরের লাঞ্চের জন্য রেডি হচ্ছিল, আর আমি এখানে কিন্তু দিদি ওকে রেডি করে দিচ্ছিল। তো আমার লাঞ্চ দেখো বন্ধুরা ফাইনালি গোছানো কমপ্লিট। আজকে পুকুর লাঞ্চের প্লেটে ছিল ভাত, 5 রকমের ভাজাভুজি, কাতলা কালিয়া, মাছের মাথা দিয়ে ডাল, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর কিন্তু সাথে ওর চিপস চকলেট এসব ছিল। আর আমার পুকু সোনাকে দেখো তোমরা কতটাই না মিষ্টি লাগছে। আর সামনে এই যে গিফট বক্সটা দেখছো, এটা কিন্তু ওর পাপা মাম্মা মুখে দিয়েছে। তো কী দিয়েছে চলো তোমাদেরকে একটু সামনে থেকে দেখাই। এই দেখো, এটা হচ্ছে পুকুর পাপা আর মাম্মাম পুকুকে এবার জন্মদিনে গিফট করেছে এই সোনার চেনটা। এবার দেখো ওর মাম্মাম আর পাপা দুজনে মিলে ওকে আশীর্বাদ করে দিচ্ছে, যাতে ও আরও বড় হয় আর বছর বছর এরকম ওর জীবনে জন্মদিনটা ফিরে ফিরে আসে। আর যে গিফটটা দিয়েছিল ওরা দুজনা, তো সেটা দেখো পুকুর হাতে তুলে দিচ্ছে। আমি বললাম হাতে তুলে দিস না, বরঞ্চ এক কাজ কর ওকে পরিয়েই দে। তাই দেখো সঞ্জয়দা আর দিদি মিলে কিন্তু চেনটা ওকে পরিয়ে দিচ্ছে। আর পুকু তো খুবই খুশি, ওর বার্থডেতে আমরা এসেছি, ও ভীষণই খুশি হয়েছে। তো যাই হোক, চেনটাও খুব সুন্দর হয়েছে। তো পুকুকে পরিয়ে দিচ্ছে, দেখো ওর পাপাই পরিয়ে দিল, ওর মাম্মাম বললো তুমি পরিয়ে দাও। আর পুকু তো ওই লাঞ্চ রেডি করা দেখেও ভীষণই খুশি হয়েছে। আর মিমি বলছে মিমি অনেক অনেক থ্যাংক ইউ। তারপরে ফাইনালি পুকুকে আমি বললাম অনেকটাই বেলা হয়ে গেছে, এক কাজ করো পুকু শোনো, তুমি কিন্তু তোমার লাঞ্চটা শুরু করে দাও। তো দেখো ও তো এখানে ওর লাঞ্চ বার্থডে স্পেশাল লাঞ্চ শুরু করে দিয়েছে। তো দিদি বললো আমাদের বসে থেকে লাভ নেই, চল পাশে আমরাও খেয়ে নিই। তো দেখো ও কিন্তু পুরো ভাতটাই ডাল দিয়ে মেখে ফেললো। আমি বললাম ডাল দিয়ে ভাত খাবি পুরোটা? বলছে হ্যাঁ। আর আমিও এখানে কিছু কিছু রান্নায় টুকটাক দিদিকে হেল্প করেছি, তোমরা তো দেখতেই পেলে। তো যাই হোক, তারপরে কিন্তু আমাদেরও প্রচণ্ড খিদে লেগে গেছিলো, তাই পুকুর সাথে কিন্তু আমরাও সবাই মিলে খেতে বসে গেছিলাম। আর পাপান সোনা কী করছিল জানো, তখন পাপান সোনা কিন্তু ঘুম করছিল। তো দেখো আমরা গল্প করতে করতে কিন্তু লাঞ্চটা সবাই মিলে সেরেও নিলাম। লাঞ্চের পর একটু রেস্ট নেব, কারণ বিকেলে আবার বার্থডে পার্টি আছে। আর পুকু সোনার পাশে আমি বসেছি, কারণ পুকুর পাশে আমাকেই বসতে হবে। পুকু আমার পাশে বসেই লাঞ্চ করবে, আমার পাশে না, আর মিমোর পাশে। তো আজকের রান্নাগুলো কিন্তু দুপুরে অপূর্ব হয়েছিল। তারপরে বিকেলবেলা একটু রেস্ট নিচ্ছিলাম, তারপরে উঠে গল্প করছিলাম সবাই মিলে। আর এখানে দেখো সঞ্জয়দার মাথার যে অপারেশনটা হয়েছে সেটার জন্য কিন্তু ড্রেসিং করতে এসেছিলো ড্রেসিং দাদা। তো তারপরে দেখো সন্ধেবেলায় দিদি কিন্তু পার্টির জন্য ডিনারটা রেডি করছিল। আর আজকের বার্থডে পার্টির ডিনারে ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা, আর ছিল চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। তো দেখো তার জন্য কিন্তু দিদি সন্ধেবেলার পার্টির জন্য প্রিপেয়ার করছে। আর ওদিকে দেখো আমি হচ্ছে পুকুর জন্য একটুখানি কিছু এসছি, কিছু করব না, তো পুকুর জন্য কিন্তু আমি এই অর্গানাইজেশনটা করেছিলাম, বেলুন দিয়ে ওর ঘরটা একটু ডেকোরেট করে দিয়েছিলাম, বার্থডে ফিল হবে, দেখতে ভালো লাগবে। তো পুরোটা কমপ্লিট করিনি, তারপরে কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর দেখো আস্তে আস্তে কিন্তু সব গেস্ট আসতে শুরুও করে দিয়েছিল, আর সবাই মিলে দিনটা কিন্তু ভীষণই মজা করে কাটিয়েছিলাম। তো দেখো ফাইনাল লুকটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই দেখো পুকুর বার্থডেতে কিন্তু আমি পুরো বেলুন দিয়ে ঘরটা সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। আর পুকু তো দেখে ভীষণই খুশি হয়েছিল। আর এটা হচ্ছে পুকুর হচ্ছে বাড়ির ম্যাম, পুকুকে পড়াশোনা করায় যে বাড়িতে। তো দুজনা মিলে একটু সেলফি তুলে নিচ্ছিল। আর পুরো রুমটাই তোমাদেরকে আমি একবার কিন্তু ঘুরিয়ে দেখিয়ে দিলাম যে কেমন সাজিয়েছি। আর এদিকে দেখো সঞ্জয়দার মাথার অপারেশনটা। তো তারপরে দেখো একদম বার্থডে পার্টিতে চলে এলাম মেন। তো এবার হচ্ছে কেক কাটিংয়ের পর্ব শুরু হবে। তাই দেখো ওর জন্য ওর পাপা 2টো কেক নিয়ে এসেছিল। একটা হচ্ছে ও এবছর খেতে চেয়েছিল তোমার এই কেকটার নামটা যেন কি এক্স্যাক্টলি আমার এখন মনে পড়ছে না। এই কেকটা, আর ও কিন্তু বাটারস্কচ ফ্লেভারের কেক, আইসক্রিম সব ভালো খায়, তাই বাটারস্কচ ফ্লেভারেরও একটা কেক নিয়ে এসেছিলো। তো এখন হচ্ছে কেক কাটিংয়ের পর্ব হবে, তার জন্য দেখো সবাই ছবি তোলাতুলি করছি। আর এক্ষুনি কেক কাটিং শুরু হবে। তো ওর অনেক গেস্টরাই বাইরের ওয়েদারটার জন্য কিন্তু আসতেও পারছিল না। তো চলো বললাম আমরা যে কজন আছি ফার্স্ট কেকটা আমরা সবাই মিলে কাটিং করি, তারপরে আবার তোর ফ্রেন্ডরা এলে তারপরে তুই আবার
আর একটা কেক আছে তখন সেটা কাটবি। তো যাই হোক, দেখো এখানে আমার পুকুসোনা কেক কাটতে বসে গেছে। তো পুকুর জন্মদিনটা কিন্তু এইভাবেই আমরা ঘরোয়াভাবে এনজয় করেছিলাম। তোমাদের যদি পুকুর বার্থডে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো ফাইনালি দেখো পুকু ওর ভাইয়াকে কোলে নিয়ে বসে পড়েছে, এবার কিন্তু বার্থডে কেক কাটিংটা স্টার্ট হয়ে যাবে। তো চলো পুকু কীভাবে বার্থডে কেক কাটিং করছে আর কীভাবে এনজয় করছে আমরা সেটাও তোমরাও উপভোগ করো। সবাইকে খাওয়াতে হয়। ক্যান্ডেল নেবাই না, ও ক্যান্ডেল নেবাতে হয়। ওই দেখ কেক নষ্ট করছে আর একজন। দিদিমণিকে খাওয়াও। আমাকে খাওয়াবে একটু দেখো। এক্ষুনি আবার একটা সেলাই করতে হতো ভাই। লেগেছে নাকি? তো ফার্স্ট কেক কাটিং শেষ হওয়ার পরে কিন্তু ওর এটা হচ্ছে পুকুর বেস্ট ফ্রেন্ড, পুকুকে উইশ করতে চলে এসছে। বাইরের ওয়েদারটা খুবই খারাপ ছিল, তো সবাই আসার কথা ছিল, তো আসতে পারবে কি না খুব চিন্তা হচ্ছিল। তো যাই হোক পুকুর কিন্তু এটা বেস্ট ফ্রেন্ড, ও না আসলে পুকুর বার্থডেটাই হয়তো আজকে অসম্পূর্ণ হয়ে যাচ্ছিল, কারণ পুকু তখনই কেক কাটতে চাইছিল না, বায়না করছিল যে ওর ফ্রেন্ড আসবে তারপরে কেক কাটবে। আর এদিকে দেখো আমার পাপান সোনার নাইফে লেগে থাকা কিন্তু ক্রিমগুলো টুকটুক করে খেয়েই যাচ্ছে। তো দেখো ওর বেস্ট ফ্রেন্ড কিন্তু ওর জন্য গিফট নিয়ে চলেও এসেছে। আর এদিকে দেখো আর একটা কেক কাটবে বলে দিদি কিন্তু টেবিলটা রেডি করছিল, যেহেতু সঞ্জয়দা হচ্ছে নিচের ঘরে গেছিল ওর মা দিদি সবাইকে খাড়াতে ডিনার দিতে, কেক দিতে, তো তার জন্য আমরা একটু ওয়েট করছিলাম। আর এখানে দেখো ওর ফ্রেন্ড কত গিফট এনেছে সেটাই কিন্তু পুকু এখন বার করে দেখছে, আর দিদি নেক্সট কেকটা যে কাটাবে তার জন্য কিন্তু রেডি করে দিচ্ছিল। আর পুকু কিন্তু ভীষণই খুশি হয়েছিল, কারণ আমরাও ছোটোবেলায় আমরা ওয়েট করতাম আমার ফ্রেন্ডরা কখন আসবে তখন কিন্তু কেক কাটবে। দেখো বন্ধুরা পুকু সোনার বন্ধু পুকু সোনার জন্য কি সুন্দর একটা উপহার নিয়ে এসছে, মানে এখানে পুকু সোনা আর পুকু সোনার ফ্রেন্ড ছিল, তোমরা তো দেখতেই পেলে, সাথে কিন্তু দিয়েছিল একটা বড় কালার পেন্সিল বক্স। যাই হোক তারপরে দেখো মানুর নেক্সট কেক কিন্তু চলেও এসেছে, আর ওকে ওর পাপা মাম্মা আদর করে মানু বলে ডাকে। তো দেখো কেকটা বার করার সঙ্গে সঙ্গেই পাপান কিন্তু এক থাবা মেরে কেকটার একটা সাইড নষ্ট করে দিয়েছে। তো যাই হোক এখানে দিদি ক্যান্ডেলটা জ্বালিয়ে দিয়েছে আর পাপান দেখো হাত দিয়ে নিভিয়ে দিচ্ছে। আর পুকুর যে আশাটা ছিল ওর ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড এলে দুজনে মিলে একসাথে কেক কাটবে, তো দেখো পুকুর সেই দুজনে মিলে কিন্তু কেক কাটিং করছে। আমরা সবাই আবারও পুকুকে আরও একবার বার্থডে উইশ করছি, আর এদিকে পাপানও ভাবছে আমি কেকটা ধরে কখন নষ্ট করবো। আর এই বার্থডেতে কে বেশি সবচেয়ে এনজয় করেছে জানো? পাপান খুব এনজয় করেছে ওর মামামের বাড়ি গিয়ে আর ওর বন্ধুর সাথে এনজয় করে। আর পাপানকে কেক দিতে গেলেই পাপান তো আর খাচ্ছে না, আর এটা ছিল ওর বন্ধুর বোন, ও এসে কিন্তু ভীষণই লজ্জা পাচ্ছিল, পুচকি বেবি একটা। তো যাই হোক বার্থডে কেক কাটিং পর্ব তো শেষ, তারপরে সবাই কিন্তু রাতে বার্থডে পার্টিতে এনজয় করে বাড়িও ফিরে গেছে। এবার রাতে আমাদের এনজয় শেষ, বাড়ি যাওয়ার পালা। ভালো দিনটা কিভাবে যে ফস করে কেটে যায় না বোঝা যায় না। তো যাই হোক আমরা এখন রাতে ডিনারটা সেরে নিচ্ছি, ডিনারটা কমপ্লিট হয়ে গেলেই কিন্তু আমরা বেরিয়ে পড়বো। আর বাইরের ওয়েদারটা খারাপ বলছিলাম না, এখন আরও ভীষণই খারাপ হয়ে গেছে, বাইরে কিন্তু ভীষণই জোরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, কি হবে জানি না, বাড়ি কতটা যেতে পারবো সেটাও জানি না। তো চলো রাতের ডিনারে ছিল তো তোমরা জানোই কি ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড়, পায়েস আর মিষ্টি। দেখো আর এই পায়েসটা দিদির হাতে তো অপূর্ব সুন্দর হয়, তোমরা তো আগের ব্লগেও জানো। তো চলো বাইরে দেখো দিদিদের এই মানে লিফটের কাজটা এখনও যেহেতু কমপ্লিট হয়নি, লিফটের জায়গাটা ফাঁকা, ওখান দিয়ে দেখো কি জোরে বৃষ্টি হচ্ছে।
তো যাই হোক চলো ঘরে গিয়ে দেখো পুরো রেডি হয়ে গেলাম। তো বাড়ি চলে যাব বলে মনটা একটু খারাপও হয়ে যাচ্ছে, কারণ কালকে রাতে এসেছি, কাল থেকে আজ পর্যন্ত এতটাই মজা করেছি যে বাড়ি যেতে আর ইচ্ছা করছিল না, কিন্তু বাড়ি তো ফিরতেই হবে। তো দেখো ফাইনালি বৃষ্টি ঝড় বৃষ্টি মাথায় নিয়েই বেরিয়ে পড়লাম, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। আর দেখো পাপান বাড়ি যাওয়ার আগে দিদির ঘরের অবস্থাটা কী করে গেছে, বা সবাই টাটা করে দিচ্ছে আমাদের, আমরা কিন্তু এক্ষুনি বেরিয়ে পড়বো। তো আমিও বাই করে দেখো বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে যাচ্ছি। তোমাদের দাদাভাই আগেই চলে গেছিলো গাড়ি আনতে, আর সঞ্জয়দা পাপানকে নিয়ে নেমে গেছে। আর দেখো দিদিদের লিফটে যেহেতু ফাঁকা, সেখান থেকে বৃষ্টির জল কি স্পিডে নিচে সিঁড়িতে পড়ছে, আর আমার যেতে ভীষণই ভয় লাগছিল, কারণ একটু স্লিপ কেটে গেলে একদম গড়িয়ে নিচে পড়বো। তো দেখো এই অসুবিধাটা কিন্তু দিদিদের ভীষণ। তো যাই হোক তারপরে তোমাদের দাদাভাই গাড়ি নিয়ে নিচে চলেও এসেছে। ফাইনালি আমরা গাড়িতে উঠেও পড়লাম, তারপরে কিন্তু আমরা বেরিয়েও গেলাম। তো চলো আমাদের সাথে তোমরাও বাড়ি ফিরে যাই। তো দেখো ঝড় বৃষ্টি মাথায় নিয়ে বাড়িতে যখন ঢুকলাম, বাড়ির এখানে কিন্তু একদমই বৃষ্টি থেমে গেছিলো। তো বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছিল, কারণ 12:30 নাগাদ হয়ে গেছিলো। তো আমরা কিন্তু ঢুকে গেলাম, ঢুকে গেট খুলে, মানে চাবি আমাদের কাছেও একটা ছিল এক্সট্রা, সেটা নিয়ে কিন্তু গেট খুলে বাড়িতে ঢুকে গেলাম। আর দিদি এই কেকটা পাঠিয়েছিল, রাতেটাকে ঘুমিয়ে পড়লাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।